আজকের ক্লাসে আমরা শুরু করছি ক্লাস সেভেনের কোষে দেখি 10। ক্লাস সেভেনের কোষে দেখি 10, পেজ নম্বর হচ্ছে দেখুন 133 পাতা, এবং এই চ্যাপ্টারের নাম হচ্ছে আসন্ন মান। ঠিক আছে, এই চ্যাপ্টারের নাম হচ্ছে আসন্ন মান। তো এই ভিডিওতে আমরা 5-এর দাগ থেকে করাবো, 5-এর দাগ, 6-এর দাগ, 7-এর এবং 8-এর এই দাগের অঙ্কগুলো আমরা করাবো। তোমরা অবশ্যই দেখবে। আর তার আগে তোমরা যারা প্রথম ভিডিওটা অর্থাৎ কোষে দেখি 10-এর 1, 2, 3, 4 নিয়ে যে ভিডিওটা করেছিলাম, তোমরা যারা এখনো পর্যন্ত দেখোনি তারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক পেয়ে যাবে বা ওই ভিডিওর লিঙ্ক পেয়ে যাবে। তো সেখান থেকে তোমরা আগে ওই ভিডিওটা দেখে নিও, তারপরে তোমরা এই ভিডিওটা দেখবে। ঠিক আছে, তাহলে শুরু করছি। দেখো 5-এর দাগের অঙ্ক। তো এই ছকটা আমি পুরোটাই খাতায় তুলে নিয়েছি। তো দেখে নাও একটু কি বলেছে আগে। শূন্যস্থানটা পূরণ করতে বলেছে। তো এখানে দিয়ে দিয়েছে, দেখো সংখ্যাগুলো দিয়ে দিয়েছে, অর্থাৎ এই যে দশমিক সংখ্যা 54.7049, 35.6268, 2.000065, 0.06251 এবং 0.0000626। তো এই দশমিক সংখ্যাগুলো দিয়েছে। তো এগুলো কি ফিল আপ করতে হবে? বলছে সংখ্যাটির দশমিকের আগে পূর্ণ সংখ্যা আর সংখ্যাটির দশমিকের আগে পূর্ণ সংখ্যায় আসন্ন মান। প্রথমত আগে এই দুটো ঘর তোমাদেরকে আমি ফিল আপ করে দেখাই, তারপরে আমি পরের স্টেপে যাব। তো সংখ্যাটির দশমিকের আগে পূর্ণ সংখ্যাটা আগে লিখতে বলেছে। তো দেখো এখানে সিম্পলি খালি দেখে নাও যে দশমিকের আগের এখানে পূর্ণ সংখ্যা কি আছে। দশমিকের আগের পূর্ণ সংখ্যা দেখো 54, মানে 54, তাই তো? তার মানে আমি এখানে লিখবো পূর্ণ সংখ্যা হয়ে যাচ্ছে এখানে 54। বোঝা গেল? দেখো দশমিকের আগে কি আছে? 5 4 54 54। তো 54 আমি লিখলাম। এখানে বলেছে যে সংখ্যাটি দশমিকের আগে পূর্ণ সংখ্যা, এই সংখ্যাটা দশমিকের আগের পূর্ণ সংখ্যাটা লিখতে বলেছে। তাহলে এটার ক্ষেত্রেও কি হবে? দশমিকের আগের পূর্ণ সংখ্যা, তাহলে এটা হয়ে যাবে 35। এরপরে দেখো এইটা দশমিকের আগে কি সংখ্যা রয়েছে? 2 রয়েছে, তাহলে 2 লিখলাম। দশমিকের আগের পূর্ণ সংখ্যা কি রয়েছে? 0 রয়েছে। এটার ক্ষেত্রেও দেখো দশমিকের আগে 0 রয়েছে। তাহলে প্রথম ঘরটা আমাদের ফিল আপ হয়ে গেল। এর পরের ঘরটা কি বলছে দেখো, সংখ্যাটির দশমিকের আগে পূর্ণ সংখ্যায় আসন্ন মান। পূর্ণ সংখ্যায় আসন্ন মান করতে হবে, অর্থাৎ দশমিকের আগের পর্যন্ত রাখতে হবে আমাকে। এবং এটা পূর্ণ সংখ্যায় আসন্ন মান করতে গেলে আমার যে নিয়ম, পরের সংখ্যাটা কত আছে সেটা দেখার, অর্থাৎ দশমিকের আগে পর্যন্ত রাখতে বলেছে। তাহলে আমি ঠিক দশমিকের পরের ঘরটা দেখবো, কত আছে? 7 আছে। তোমরা মনে রাখবে যে 5 কিংবা 5-এর যদি বেশি থাকে, মনে রাখবে ভালো করে, যে 5 কিংবা 5-এর যদি বেশি থাকে, তাহলে সেক্ষেত্রে এই যে আগের সংখ্যাটা রয়েছে, আগের সংখ্যার সঙ্গে 1 যোগ হয়ে যাবে। বোঝা গেল? তাহলে এক্ষেত্রে দেখো 7 রয়েছে, মানে 5-এর বেশি রয়েছে। তাহলে 5-এর বেশি রয়েছে, তাহলে নিয়ম অনুযায়ী আমার এখানে 1 যোগ হবে, অর্থাৎ 54 আছে, তাহলে 1 যোগ হলে 55, এটা হয়ে গেল। বোঝা গেল? এরপরে দেখো 35.6, তাহলে এই 6টা এখানে দেখো 5-এর বেশি, 5 কিংবা 5-এর বেশি 6, তাহলে এটার সঙ্গে আমার কি হয়ে যাবে? 1 যোগ হয়ে যাবে, অর্থাৎ 35 আর 1-এ 36। এরপরে দশমিকের আগে 2 আছে, তো দশমিকের পর কত আছে? 0 আছে, তার মানে 5-এর কম রয়েছে। তাহলে এইটার কোনো রূপ চেঞ্জ হবে না, যেমন 2 পূর্ণ সংখ্যা ছিল সেরকম আসন্ন মানও কিন্তু 2 হয়ে যাবে। এটার ক্ষেত্রে দেখো দশমিকের আগের পূর্ণ সংখ্যা 0 আছে এবং দশমিকের পরের সংখ্যাটায় দেখো 0 রয়েছে, তার মানে 5-এর কম রয়েছে। তাহলে এটার কোনো রূপ পরিবর্তন হবে না, তার মানে 0ই থেকে যাবে। আর এটার ক্ষেত্রেও কিন্তু একই, দেখো দশমিকের পরের সংখ্যা 0, তার মানে এটার কোনো রূপ চেঞ্জ হবে না, তাহলে এটা 0ই হয়ে গেল। তাহলে বোঝা গেল যে দশমিকের আগে পূর্ণ সংখ্যা এবং দশমিকের আগে পূর্ণ সংখ্যা আসন্ন মান কিভাবে করতে হয়। এরপরে আমরা পরের স্টেপটা চলে যাচ্ছি। দেখো কি আছে? সংখ্যাটির 1 দশমিক স্থান পর্যন্ত প্রকৃত মান, আর এখানে হবে সংখ্যাটির 1 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। তার মানে 1 দশমিক স্থান পর্যন্ত মানে কি বোঝাচ্ছে? দশমিকের পরে একটা করে সংখ্যা নিতে হবে আমাকে। কি করতে হবে? দশমিকের পরে একটা করে সংখ্যা নিতে হবে, অর্থাৎ যেহেতু বলেছে এখানে দশমিকের পর একটা, মানে 1 দশমিক সংখ্যা পর্যন্ত
পূর্ণ সংখ্যা এবং আসন্ন মান বলেছে, সেই কারণে দেখো তাহলে এবার 54.7, তার মানে আমি এই পর্যন্ত নেবো। তাহলে পূর্ণ সংখ্যাগুলো আগে লিখে নিই। তাহলে পূর্ণ সংখ্যা লেখার জন্য কিন্তু আমার পরের সংখ্যাটা দেখার কোনো দরকার নেই, জাস্ট যেটা আছে সেটাই লিখে দেবো, অর্থাৎ 54.7। তাহলে আমি লিখে দেবো এটা 54.7। এটার ক্ষেত্রে দেখো 35.6, তাহলে আমরা লিখে দিলাম এটা 35.6। দশমিকের পর একটা করে ঘর পূর্ণ সংখ্যায়। এখানে কি হবে 2.0, তাহলে 2.0। এটার ক্ষেত্রে দেখো 0.0, তাহলে এটার ক্ষেত্রে লিখলাম 0.0। আর এটার ক্ষেত্রেও হবে দেখো 0.0। এইবার আমাকে 1 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান করতে হবে, মানে দশমিকের পর একটা ঘরই নেবো, কিন্তু সেই ঘরে সংখ্যাটা কত হবে সেটা জানার জন্য আমার 2 নম্বর ঘরটা দেখতে হবে, দশমিকের পরে 2 নম্বর ঘরটা দেখতে হবে, ঠিক আছে? তো 2 নম্বর ঘরে কি রয়েছে দেখো, 0 রয়েছে। আমি কি বলেছিলাম যে 5 কিংবা 5-এর বেশি থাকলে তাহলে তার আগের ঘরে 1 যোগ হবে। যেহেতু এখানে 0 আছে, মানে 5-এর কম রয়েছে, তাহলে এটার কোনরূপ চেঞ্জ হবে না। তাহলে এটা যেমন রয়েছে 54.7, এটাই কিন্তু রয়ে যাবে। তারপর এটা দেখো 35.6, তাহলে 6-এর পরে কি আছে 2 আছে, তাহলে 2 থাকলে 5-এর কম, তার মানে এটা কিন্তু 35.6 কিন্তু হয়ে যাবে। এরপরে দেখো 2.0, তারপরে ঘরটা 0 আছে, তার মানে 5-এর কম রয়েছে, তাহলে 2.0ই হবে। তারপর একটা দেখো 0.0, তার পরের ঘরটা কত আছে, 6 আছে, তাই তো? তার মানে কি 5-এর বেশি রয়েছে, 5-এর বেশি থাকলে কি করতে হবে, আগের ঘরটা 1 যোগ করতে হবে। তাহলে 0. এটা কত লিখতে পারবো, 0.1, কারণ 0 আছে, এই জাস্ট 1 বাড়াবো, তাহলে 1 বাড়িয়ে দিলাম, 0.1 হলো। এরপরে দেখো 0.0, এর পরের ঘরটা 0 রয়েছে, তার কারণে এটা কোনরূপ কিন্তু চেঞ্জ হবে না। তাহলে আমার এই দুটো ঘরও কিন্তু পূরণ হয়ে গেল। এরপরে আমরা চলে আসব 2 দশমিক স্থান পর্যন্ত প্রকৃত মান আর 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। একই রকম ভাবে করব, কিন্তু জাস্ট দশমিকের পর দুটো ঘর নেব। 54.70, তাহলে প্রকৃত মানগুলো আগে লিখে নিই। 54.70, তারপরের ঘরটা দেখো 35.62, 35.62। তারপরটা দেখো 2.00, 2.00। তারপরে ঘরটা 0.06, 0.06। তারপরে ঘরটা 0.00। তাহলে 2 দশমিক স্থান পর্যন্ত প্রকৃত মান হলো। এইবার আসন্ন মান, তাহলে আসন্ন মান বার করতে গেলে আমায় 3 নম্বর ঘরটা দেখতে হবে। তাহলে 3 নম্বর ঘরটা দেখো এখানে 4 রয়েছে, তার মানে আগের ঘরটা কোনরূপ চেঞ্জ হবে না, তার মানে এটা 54.70, এটাই থেকে যাবে। তারপরে দেখো 35.626 আছে, মানে 5-এর বেশি রয়েছে, তাহলে এটা 2-এর জায়গায় 3 হয়ে যাবে, 35.63, 35.63। এরপরে দেখো 2.00, তারপরের ঘরটা কত আছে 0, তাহলে এটা কোনরূপ চেঞ্জ হবে না, 2.00 থাকবে। তারপর এটা দেখো 0.06, তারপরের ঘরটা কত আছে 2 আছে, তাহলে 5-এর কম রয়েছে, তাহলে কোনরূপ চেঞ্জ হবে না, 0.06। তাহলে এটাও লিখবো আমি 0.06। এরপরে দেখো 0.006, তার মানে আমার এটা 6 রয়েছে, মানে 1 এখানে বাড়াতে হবে, মানে 5-এর বেশি রয়েছে, তাহলে 0.01 বোঝা গেল, 0.01। এরপর একদম শেষের যে ঘরটা রয়েছে দেখো কি বলেছে, 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান এবং 3 দশমিক স্থান পর্যন্ত প্রকৃত মান, এটা প্রকৃত মান আসন্ন মান। তাহলে আগে প্রকৃত মানগুলো লিখে নিই, দেখো 54.704, 54.704। আর তারপরে একটা আছে দেখো 35.626, 35.626। ওকে, আমি এইখানে বইটাকে রাখলাম, দেখো 35.626। তারপরটা দেখো 2.000, তাহলে 2.000 লিখলাম।
তারপরে ঘরটা দেখো কত আছে, 0.0625, তাহলে 0.062, 0.062, আর তারপরে শেষের ঘরটা 0.006, 0.006। এরপরে আমায় কি করতে হবে, আসন্ন মান। আসন্ন মান বার করতে গেলে দেখো 4 নম্বর ঘরে কি আছে, 9 আছে, তার মানে এক এক এখানে যোগ করতে হবে, অর্থাৎ 5-এর বা 5-এর বেশি থাকলে 1 যোগ করতে হবে। তাহলে 54 দশমিক কত হচ্ছে, 705। 4 ছিল, 1 বাড়িয়ে দিলাম, 705। এটা হবে 35.6। দেখো এখানে 6, 2, 6, এখানে কত হচ্ছে, 8 আছে, তাহলে 6, 2, 7 হয়ে যাবে, মানে 1 বেড়ে গেল। এরপরটা দেখো 2.000, তারপরটা কত আছে, 6 আছে, তার মানে এখানে 1 বাড়বে, 2.001, 2.001। তারপর একটা 0.062, তাহলে এটা 5 রয়েছে, তার মানে এখানে 1 যোগ হবে, 0.063, 0.062, 063, সরি এটা 3 হয়ে যাবে, ঠিক আছে। আর তারপরটা হচ্ছে দেখো 0.006, এখানে 2 আছে, মানে 5-এর কম রয়েছে, তাহলে 0.006। ঠিক আছে, তাহলে আমি টোটাল একদম কমপ্লিট করিয়ে দিলাম তোমাদেরকে। দেখো, আশা করি ভিডিওটা যদি ভালো করে দেখো তোমরা কিন্তু অবশ্যই বুঝতে পারবে, কারণ তোমাদের বুঝে নেওয়া ব্যাপারটা, যদি বুঝে যাও তাহলে কিন্তু এই ধরনের অঙ্ক করতে অসুবিধা হবে না। তো আমি তোমাদেরকে 2-3টে অঙ্ক দিচ্ছি, তো এই অঙ্কগুলো তোমরা চেষ্টা করবে এই ঘরগুলো ফিল আপ করা। আমি 2খানা অঙ্ক দিচ্ছি, ঠিক আছে, যে 7.2892, এটা করবে। আর একটা দিচ্ছি 10.0379। ওকে, এই দুটো অঙ্ক তোমরা এটা কমপ্লিট করবে, করে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো এরপরে আমরা চলে যাব 6-এর দাগের অঙ্কগুলো। দেখো 6-এর দাগের অঙ্কগুলো কি বলেছে, নিচের ভগ্নাংশগুলির 2 বা 3 বা 4, মানে 2, 3, 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান লিখতে বলেছে। তো আসন্ন মান করতে গেলে তো এটা ভাগ করে আগে আমার দশমিক সংখ্যায় নিয়ে আসতে হবে। যেহেতু আমাকে ম্যাক্সিমাম 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান করতে বলেছে, তাহলে আমি দশমিকের পর 5টা পর্যন্ত ঘর নিয়ে যাব। ঠিক আছে, মানে দশমিকের পর 5টা পর্যন্ত ঘর নিয়ে যাব, করে আমি 2 দশমিক, 3 দশমিক এবং 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানগুলো লিখি। তো চলো আমরা একটা একটা করে তাহলে শুরু করি। তো দেখো শুরু করছি 6-এর দাগের 1-এর অঙ্ক। তো কি আছে, 22/7। তো 22/7 কে আগে আমরা ভাগ করি। দেখো 22-কে 7 দিয়ে ভাগ করছি, তো 7 দিয়ে ভাগ করলে 3 × 7 কত হচ্ছে, 21। তাহলে এখানে 1 হলো। এবার এইখানে দেখো দশমিক খাওয়াবো, দশমিক খাইয়ে একটা শূন্য খাওয়ালাম, তাহলে 7 × 1 = 7 হলো। এরপর বিয়োগ করলে কত হচ্ছে, 3। তো দশমিকটা দেওয়া রয়েছে, তার মানে আমি এরপরে একটা একটা করে শূন্য নামাতেই পারবো। তো এখানে একটা শূন্য দিলাম, তারপরে কত হবে, 4 × 7 = 28। এখানে 2 নামলো, দশমিকের জন্য কি হবে, একটা শূন্য দিলাম। 7 × 2 = 14, কত হচ্ছে, 6। আবার দশমিকের জন্য শূন্য, তাহলে 7 × 8 = 56, 7 × 9 = 63, তাহলে 7 × 8 = 56। ওকে, 6 কয় দিতে, 10 4 দিতে, হাতে 1, 5 আর 1 6, 6 6 মিলে গেল শূন্য। তাহলে দশমিকের জন্য আরেকটা শূন্য খেলো, তাহলে 5 × 7 = 35। আবার বিয়োগ করলে কত হবে, 5। দেখো আমার কটা পর্যন্ত নিয়ে আসতে হবে, দশমিকের পরে 5টা, কারণ 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান বলেছে। তো এইখানে এবার আমি লিখবো, দেখো উত্তরটা হলো আমার 3.14285। এবার এটাকে যদি আসন্ন মানে নিই, আসন্ন মান করতে গেলে এরকম চিহ্নটা দিতে হবে, মানে এর মানটা হচ্ছে প্রায়, আসন্ন মান মানে প্রায়। তো 2 দশমিক পর্যন্ত আসন্ন মান করতে গেলে তো কি করতে হবে, দেখো 3.14, মানে দশমিকের পর দুটো ঘর নিতে হবে। তো দুটো ঘর নিতে গেলে আমার 3 নম্বর ঘরটা কত আছে, 2 আছে, তাহলে এটা কোনো চেঞ্জ হবে না, মানে 3.14। এটা হচ্ছে 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, 2 দশমিক স্থান পর্যন্ত
আসন্ন মান, আসন্ন মান, ঠিক আছে, 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। এরপরে দেখো আমি যদি 3 দশমিক স্থান পর্যন্ত করি, তাহলে 3 ঘর পর্যন্ত মানে 2। এরপরের সংখ্যাটা দেখতে হবে 8 আছে, তার মানে 5-এর বেশি, এখানে আমার 1 যোগ করতে হবে। 5-এর বেশি হলেই 1 যোগ করতে হবে, 5 কিংবা 5-এর বেশি। তাহলে এখানে 2 আছে, 3 হয়ে যাবে। তাহলে দেখো 3.14, 2-এর বদলে এটা হবে 3। তাহলে এটা কি লিখবো? 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। ওকে। এরপরে আমায় করতে হবে 4 দশমিক, মানে দশমিকের পর 4টে ঘর নিতে হবে, 1টা 2টো 3টে 4টে এই পর্যন্ত। তাহলে এর পরের ঘরটা আমাকে দেখতে হবে, দেখো 5 আছে, 5 কিংবা 5-এর বেশি হলে এর সঙ্গে 1 যোগ হবে, তাহলে এটা যোগ হলে 8 আর 1-এ 9 হয়ে যাবে। তার মানে 3.1429, এটা হয়ে যাচ্ছে 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। এরপর আমরা করব 2-এর দাগের অঙ্ক। 2-এর দাগে রয়েছে 3/14, তাহলে 3 দিয়ে আমি 14কে ভাগ করব। দেখো 3 5-এ 15, 3 4-এ 12, তাহলে 4 খাওয়ালাম, 3 4-এ 12, তাহলে 2 নামলো। দেখো আর তো সংখ্যা নেই, তাহলে এখানে দশমিক দিয়ে আমায় শূন্যটা খাওয়াতে হবে। তাহলে 3 6 18, 2 হলো। আবার দেখো দশমিকের জন্য শূন্য, 3 6 18, মানে পৌনাপৌনিক আসছে, অর্থাৎ আবৃত্ত দশমিক আসছে। একই সংখ্যা বারবার ঘুরে ঘুরে আসছে। শূন্য বসালাম, 3 6 18, আবার 2 শূন্য বসালাম, 3 6 18, আবার 2 0 3 6 18, 2, মানে এই 0.666 আসতেই থাকবে। তো এইটা আমি 1 2 3 4 5টা পর্যন্ত নিলাম। তাহলে এখানে দেখো 4.666 এই পর্যন্ত নিতে হবে। এর পরের ঘরটা কত আছে? 6 আছে, তার মানে এর সঙ্গে 1 যোগ হবে, 6 7। তাহলে এটা 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, ঠিক আছে। এরপরে দেখো 3 দশমিক পর্যন্ত, মানে এই পর্যন্ত, এরপরে ঘরটা 6 আছে, মানে এর সঙ্গে 1 যোগ হবে, তার মানে 4.667, এইটা হয়ে যাচ্ছে 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, এটা হয়ে গেল। এর পরেরটা হবে দেখো এই পর্যন্ত, এর পরেরটা 6 রয়েছে, তাহলে এর সঙ্গে 1 যোগ হবে, 4.6667, অর্থাৎ 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান করিয়া পাচ্ছি। তাহলে এটা অ্যান্সার দিন। এরপরে 3-এর অঙ্কটা। 3-এর অঙ্কটা হচ্ছে কত? 1/5। তাহলে 1/5-কে যদি করি, দেখো 5 শূন্যই কত হয়ে যাচ্ছে? 0 1, দশমিক দিয়ে শূন্য খাওয়ালাম, তাহলে 5 2 10, এই হয়ে গেল, 10 হয়ে গেল, এখানে কিন্তু মিলে গেল। তো এটাকে যেহেতু মিলে গেল, তা দশমিকের পরে আর তো কিছু পাচ্ছি না, 2-এর পরে আর কিছু পাচ্ছি না, তাহলে এইগুলোতে আমি আরো শূন্য বসাতে পারি, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। আমার যেহেতু 5টা দরকার, আমি 4টে শূন্য বসিয়ে দিলাম, কোনো অসুবিধা নেই, এইভাবে তোমরা করতে পারো। তো এবার এটাকে আমরা যখন ধরুন লিখবো 2 দশমিক পর্যন্ত, শূন্য রয়েছে, তার মানে কোনো চেঞ্জ হবে না, 0.20, তারপর একটা হবে ধরো 0.200, এই পর্যন্ত, এর পরেরটার জন্য কিছু চেঞ্জ হচ্ছে না। আর এটা 0.2000, অর্থাৎ এটা হচ্ছে 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। এটা হয়ে যাচ্ছে 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। আর এটা হচ্ছে 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। এরপর 4-এর দাগের, চলো তাহলে 4-এর দাগের অঙ্কটা করি। কি আছে? 47/57, 47/57, 47কে আমরা 57 দিয়ে ভাগ করব। তাহলে প্রথমেই দেখো 47টা ছোট আছে, 57টা বড় রয়েছে, তাহলে আমরা কি করব? এটাতে শূন্য বসিয়ে শূন্য বসালাম, তাহলে আবার 47 চলে এলো। এইবার দশমিক বসিয়ে আমি শূন্য খাওয়ালাম, ঠিক আছে। কত যাবে দেখো, 5 8 40,
8 দিয়ে যদি খাওয়ায় 27টা 56 আর 5 মানে 8 দিয়ে যাচ্ছে দেখো, 27টা 56 6 হাতে 5 5টা 40 আর 5 45। এই হলো 6 কয় দিতে 10 4 দিতে হাতে 1 5 রেখে 6 6 7 1 14। এবার দশমিকের জন্য একটা শূন্য বসালাম, এইটাকে যদি 2 দিয়ে গুণ করি দেখো, 7 দুগুণে 14 4 হাতে 1 5 দুগুণে 10 11। তাহলে 4 কয় দিতে 10 6 দিতে হাতে 1 1 রেখে 2 কয় দিতে 6 2 দিতে হলো, দশমিকের জন্য শূন্য হলো। এবার কত যাবে 260 এর কাছে, 5 যদি খাওয়ায় 5 5 25, 250 আর 5 7 35, বেশি হয়ে যাচ্ছে, তাহলে আমার 4 যাবে, 4 7 28 8 হাতে 2 4 5 20 আর 2 22, 8 9 10 2 দিতে হাতে 1 2 রেখে 3 4 5 6 মানে 3 দিতে 32, ঠিক আছে, 32 হলো। আর দশমিকের জন্য কি হচ্ছে এখানে শূন্য না বলা। এরপরে 5 6 30, 6 7 42 মানে 342 হয়ে যাচ্ছে, হবে না, তাহলে 5 দেখা হয়, 5 7 35 5 হাতে 3 5 5 25 26 27 28, 5 6 দিয়ে 10 5 দিতে হাতে 1 8 রেখে 9 10 11 12 3 দিতে হাতে 1 2 রেখে 3। এবার দশমিকের জন্য শূন্য নামায় 350। 350 এর কাছে আমি যদি 6 খাওয়াই দেখো, 6 7 42 2 5 6 30 30 31 33 34, এই তাহলে 8 হলো, ঠিক আছে। তাহলে আমরা 5টা পর্যন্ত নিয়ে গেলাম। এবার দেখো 0.82 2 দশমিক পর্যন্ত আসন্ন মান 8 2, কারণ এর পরেরটা 4 রয়েছে, 0.82 এটা 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। ওকে, এরপরে দেখো 3 নম্বর পর্যন্ত, তার মানে 5 আছে, এটা 1 বেড়ে যাবে, তাহলে 0.82 4 আর 1 5, এটা হয়ে যাচ্ছে 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। এরপরে দেখো এই পর্যন্ত নেবো, এরপরে 6 আছে মানে এটা 1 বেড়ে যাবে, 5 আর 1 6, তাহলে 0.824 6, এটা হচ্ছে 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, ঠিক আছে। তাহলে 6 দাগের অঙ্কগুলো হয়ে গেল কিন্তু। এরপর আমরা করব 7 দাগের অঙ্ক। এরপর আমরা 7 দাগের করছি, দেখো কি বলেছে, মূল সংখ্যা, লক্ষে আসন্ন মান, সহস্রে আসন্ন মান এবং শতকে আসন্ন মান, মানে একক দশক শতক হাজার, হাজারটাই হচ্ছে সহস্র, অযুত লক্ষ নিযুত কোটি। এই যে একক থেকে কোটি পর্যন্ত, তো এখানে বলছে লক্ষে আসন্ন মান অর্থাৎ লক্ষের ঘর পর্যন্ত, সহস্রে আসন্ন মান অর্থাৎ হাজারের ঘর পর্যন্ত, আর শতকে আসন্ন মান। তো এটা করার জন্য দেখো, লক্ষে যখন আসন্ন মান করবো, একক দশক শতক হাজার অযুত লক্ষ, তাহলে এইখানে হচ্ছে লক্ষ, এই পর্যন্ত আমাকে নিতে হবে, এই পর্যন্ত মানে এই পর্যন্ত আমাকে নিতে হবে, ঠিক আছে, এই পর্যন্ত হচ্ছে লক্ষের ঘর। একক দশক শতক হাজার অযুত লক্ষ, তোমরা একক দশক করে গুনবে, একক দশক শতক হাজার অযুত লক্ষ, আমি এখানে লিখে দিচ্ছি দেখো, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত। তাহলে আমার লক্ষ্যে আসন্ন মান বলেছে বলে এই পর্যন্ত রাখতে হবে। তো এই পর্যন্ত যখন আসন্ন মান রাখবো, তাহলে তার পরের ঘরটা কত আছে, 7 আছে, তার মানে 5-এর বেশি রয়েছে, তার জন্য কি হবে, এইটাতে 1 বেশি হয়ে যাবে, অর্থাৎ 2 7, তাহলে এটা 2 7 হয়ে যাবে। আর বাকি যে সংখ্যা, 1টা 2টো 3টে 4টে 5টা, 5টা শূন্য বসে যাবে, একক দশক শতক হাজার অযুত লক্ষ অর্থাৎ 27 লক্ষ। তাহলে এটার কত অর্থ হলো, এটা হচ্ছে 27 লক্ষ। একইভাবে এটাও যদি করি দেখো, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত, তার মানে লক্ষর ঘর হচ্ছে এখানে, এর পরের ঘরটা 2 আছে মানে এটার কোনোরূপ চেঞ্জ হবে না, অর্থাৎ 31 লক্ষ, 1 2 3 4 5টা, এই যে 5টা শূন্য হয়ে গেল। এরপরে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত হলো, তাহলে 3 পর্যন্ত, 3 পর্যন্ত লক্ষের ঘর, তাহলে এখানে 5 আছে মানে এখানে 1 বেশি হয়ে যাবে, অর্থাৎ 1 4 14, 1 2 3 4 5, মানে এটা 14 লক্ষ হলো,
এটা 31 লক্ষ হলো, এটা 87 লক্ষ। এই পুরো সংখ্যাটাকে আমরা লক্ষে যদি আসন্ন মান করি, এইভাবে কিন্তু আমরা লিখতে পারবো। এরপর বলছে সহস্র মানে হাজারে। হাজারের ঘর দেখো এইটা এইখানে, এই পর্যন্ত দেখো, এই পর্যন্ত নিতে পারবো। এইখানে হাজার এই পর্যন্ত, এইখানে হাজার এই পর্যন্ত। তাহলে এই পর্যন্ত আমি যদি নিতে হয়, তাহলে এর পরের সংখ্যাটা কত আছে? 9 আছে। তার মানে এখানে এক বেশি হয়ে যাবে, 2 6 7 9 হয়ে যাবে, 2 6 7 9। আর এরপর তিনটে শূন্য হয়ে যাবে, একটা দুটো তিনটে। একইভাবে দেখো এটার ক্ষেত্রে 3 1 2 4, এখানে 4 আছে মানে কোনোরূপ চেঞ্জ হবে না। তাহলে 3 1 2 4 0 0 0। আর এখানে দেখো 6 এর পর এখানে 9 আছে, এক বেড়ে যাবে। তাহলে 1 3 5 7। ওকে, 1 3 5 7 0 0 0। অর্থাৎ এটা 2679,000। ঠিক আছে, এত হাজার আসন্ন মানে এত হাজার, এত হাজার এগুলো এসছে। এবার শতকে মানে এই পর্যন্ত। ঠিক আছে, শতকে মানে হচ্ছে এই পর্যন্ত নিতে হবে, এই এই। তার মানে লাস্টে দুটো ঘরে শূন্য হবে। তো এইখানে যেহেতু 9 রয়েছে, দেখো 9 রয়েছে, তাহলে তারপরে ঘরটা 4 রয়েছে, মানে এটা 5-এর কম। তাহলে 2 6 7 আর 9, 2 6 7 8 9, দুটো শূন্য হয়ে গেল। এরপরটা দেখো, এখানে 4 পর্যন্ত সমাপ্ত, এর পরের ঘরটা কি আছে? 8 আছে, তার মানে এটা এক বেড়ে যাবে। তাহলে 3 1 2 4 5, দুটো শূন্য হবে। আর এটার ক্ষেত্রে 1 3 5 6 9, 9 পর্যন্ত, আর এখানে কত 2 আছে, তার মানে চেঞ্জ হবে না। 1 3 5 6 9 0 0। বোঝা গেল? এরপরে 8-এর দাগের অঙ্ক দেখো, বলছে আসন্ন মানের ব্যবহারিক প্রয়োগ। ব্যবহারিক প্রয়োগ বলতে আমরা এই বাস্তবে যেভাবে জিনিসকে ব্যবহার করি। যেমন ধরো, তুমি একটা দোকানে, দোকানে যখন কোনো জিনিস কিনতে যাও, দোকানে তো জিনিস কিনতে যাও, বা বাজারে যখন কোনো জিনিস কিনতে যাও, দেখবে তুমি যদি 1 কিলো কোনো জিনিস নাও, সেখানে ওজন করতে গিয়ে দেখা গেল 1 কিলো 2 গ্রাম হয়ে গেল, বা 1 কিলো 5 গ্রাম হয়ে গেল, বা 1 কিলো 3 গ্রাম হয়ে গেল। তখন সেক্ষেত্রে আমরা কি করি? ওটাকে তো 1 কিলো হিসাবেই ধরি। এই এই যে ব্যবহারিক প্রয়োগ, মানে এই এই আসন্ন মানে যে ব্যবহারিক প্রয়োগ, সেটা এখান থেকে আমরা শিখবো। এই যে আমি বললাম 1 কিলো 2 গ্রাম, সেটাকে আমরা 1 কিলোই বলবো। ঠিক আছে, বা তুমি চিনি নিতে গেলে, 100 চিনি নিতে গেলে 100.1 হয়ে গেল, তাহলে তুমি কি বলবে? ওটা 100 গ্রামই ধরে নেওয়া হয়। এখানে দেখো, একেরটা বলছি 11টা 9 মিনিট 40 সেকেন্ডকে আসন্ন মানে কত বলবো? 40 সেকেন্ডকে দেখো, 60 সেকেন্ডে কত হয়? 1 মিনিট। 60 সেকেন্ডে 1 মিনিট হয়, তাহলে এটাকে যদি 2 দিয়ে ভাগ করি, তাহলে 30 সেকেন্ড। 30 সেকেন্ড বা 30 সেকেন্ডে যদি বেশি হয়, তাহলে সেটাকে 1 মিনিট ধরে নেওয়াই ভালো। তো 40 সেকেন্ডটাকে আমি 1 মিনিট ধরে নিলে, তাহলে এটা লিখতে পারবো 11টা 10 মিনিট। ওকে, তাহলে একের দাগেরটা আমি কি লিখতে পারবো? 11টা 9 মিনিট 40 সেকেন্ডকে, 40 সেকেন্ড, এটাকে আমি এই রকম ভাবে 11টা 10 মিনিট লিখতে পারবো। 10 মিনিট। বোঝা গেল? এরপরে 2-এর অঙ্কটা বলছে, দেখো, বলছে জুতোর দাম 99.99 টাকা, মানে 99 টাকা 99 পয়সা লেখা থাকলে আসন্ন মানে জুতোর দাম কত হবে? দেখো এখানে 99 আছে, আসন্ন মানে বলতে আমাকে এখানে দশমিকের আগেই রাখতে বলেছে। ঠিক আছে, তাহলে 99 টাকা 99 পয়সাকে আমরা সাধারণত কি ভাবি? 100 টাকা হিসাবে ধরি। তাহলে এটা আমরা কি লিখবো? 100 টাকা। অর্থাৎ 99.99 টাকা, এটাকে আমরা 100 টাকা হিসাবে ধরি। কারণ এই 99 পয়সা, এই 99 পয়সাটাকে আমি 1 টাকা হিসাবে ধরবো, এবং সেই 1 টাকাটা এর সঙ্গে যোগ হয়ে যাবে, 99 প্লাস 1, 100 টাকা। 3-এর দাগের কি বলছে? একটি রেখাংশের দৈর্ঘ্য 1.59 সেমি হলে আসন্ন মানে রেখাংশটির দৈর্ঘ্য কত হবে? ঠিক আছে, 1.59 সেমি হলে, যেহেতু এটা সেমি মানে খুব ক্ষুদ্র একক, তাই আমি মানে 1.59কে 2 সেমি ধরলে
অনেকটাই বেশি হয়ে যাচ্ছে, তাই না? আমি যদি 1.59টাকে 1.6 হিসাবে ধরি, মানে এই 59টাকে যদি আমি 60 হিসাবে ধরি, তাহলে হতে পারে 6 শূন্য। তাহলে দেখো 1.59 সেমিকে আমি লিখতে পারবো 1.6 cm বা 60 cm। আর 4-এর অঙ্কটা দেখো, মুদির দোকানে পোস্ত কিনতে গিয়ে ওজন মাপার মেশিনে দেখলাম 102 গ্রাম। দোকানদার আসন্ন মানে কত গ্রাম জিনিসের দাম নেয় আমরা জানবো। আমরা জানি এটা যে 102 গ্রাম হলে 100 গ্রামেরই দাম নেয়, ঠিক আছে? তাহলে 102 গ্রাম, এটাকে আমরা আসন্ন মানে যদি লিখি তাহলে 100 গ্রাম আমরা বলতে পারবো। ঠিক আছে, এইগুলি হচ্ছে ব্যবহারিক প্রয়োগ, আমরা আমাদের চলার পথে এগুলো কিন্তু কাজে লাগে। বোঝা গেল? তো আমরা আজকে 133 পাতায় 5-এর দাগ থেকে 8-এর দাগ পর্যন্ত করিয়ে দিলাম। তোমরা ভিডিওটা দেখো, অঙ্কগুলোকে বোঝার চেষ্টা করো। কোনো জায়গায় অসুবিধা হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর ভিডিও ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। আর আমার চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ওকে, থ্যাংক ইউ।